শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের বইয়ের 1329 পৃষ্ঠায় চলে যাও। দেখো 4 নম্বরে সাফিক্স প্রিফিক্স রয়েছে। আমি আজকে এই সাফিক্স প্রিফিক্স, ট্যাগ কোয়েশ্চেন আর ক্যাপিটাল এবং পাংচুয়েশনেরটা সলিউশন করে দেবো, আর রাইটিং পার্টটা আলোচনা করব। এর আগের ভিডিওতে 3 পর্যন্ত আলোচনা করা হয়েছে। দ্য বুকস অফ ফেমাস রাইট আর পুট অন, রাখা হয় সেল, অন সেল, বিক্রির জন্য, ইন দ্য বুক ফেয়ার, বইমেলায়। তাহলে এখানে রাইটার হবে। কেন রাইটার হবে? কারণ হলো অর্থাৎ বিখ্যাত লেখকদের বই। তাহলে এই যে লেখকদের জন্য রাইটার, আর রাইট থেকে রাইটার, টিচ থেকে টিচার, আর যোগ করলেই হয়ে যায় নাউন। কেন নাউন করতে হবে? কারণ ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন, বিখ্যাত, ফেমাস, ওই ইউএস থাকলে সে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। আবার যদি তুমি মনে করো যে এই ওয়ার্ডটাকে প্রশ্ন করো যে কেমন, তাহলে উত্তর আসে বিখ্যাত, অর্থাৎ বিখ্যাত লেখকদের বই। তো বিখ্যাত কেমন, বিখ্যাত। তো এটা যেহেতু অ্যাডজেক্টিভ, কেমন প্রশ্নের উত্তরে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, তাহলে এরপরে আমাকে ব্যবহার করতে হবে নাউন, কারণ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আমাকে এই রাইটেরই নাউন ফর্ম হচ্ছে রাইটার। এখন কি নাউন, কি যোগ করে নাউন করা হয়? এই যে যদি কখনো আর যোগ করে লেখা হয়, যেমন ওই যে বললাম রাইট থেকে রাইটার, তারপরে পাবলি যদি টিচার, টিচ থেকে টিচার, এরকম। আর আবার টিআইওএন যোগ করে নাউন করা হয়। আবার সিই, SION, MENT যোগ করেও নাউন করা হয়। তো এরকম কয়েকটি সাফিক্স রয়েছে যেগুলো যোগ করে নাউন করা হয়। সেগুলো তোমাদের পরে আমি একটি ভিডিওতে আলোচনা করব, শিখে নেবে। দেখো, দ্য বুকস অফ ফেমাস রাইটার, তাহলে এখানে রাইটার, আসলে রাইটার না রাইটার্স হবে। কেন? কারণ হলো এটা প্লুরাল, কারণ বিখ্যাত লেখকগণের বই। আর পুট, রাখা হয় অন সেল, বিক্রির জন্য, ইন দ্য ফেয়ার, বুক ফেয়ার, ইন দ্য বুক ফেয়ার, বইমেলায়। মোস্ট অফ দ্য ভিজিট বাই বুকস অফ ডিফারেন্ট পাবলিশ। তাহলে এখানে বলতে মোস্ট অফ দ্য, এই যে আর্টিকেল দি রয়েছে, এ অ্যান্ড দি এর পরে নাউন বসে, তাহলে এক্ষেত্রে ভিজিট এর নাউন ফর্ম হচ্ছে ভিজিটর। তো আমরা ভিজিটর্স দেব, কারণ তো সবাই প্লুরাল, সেখানে মোস্ট অফ দ্য ভিজিটর্স, বেশিরভাগ দর্শনার্থীরা। এই যে ভিজিট থেকে ও আর যোগ করেও নাউন করা হয়। তাহলে মোস্ট অফ দ্য ভিজিটর্স বাই বুকস অফ ডিফারেন্ট পাবলিশ, তো পাবলিশ থেকে পাবলিশার, হ্যাঁ পাবলিশার, তাহলে পাবলিশ থেকে পাবলিশার। এটা কেন পাবলিশার নাউন করতে হবে? কেন? কারণ হলো পাবলিশার না পাবলিশার্স। অফ ডিফারেন্ট, বিভিন্ন, এই যে এখানেও অ্যাডজেক্টিভ, বিভিন্ন অর্থাৎ সংখ্যা বোঝায়। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝালে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অ্যাডজেক্টিভের পরে নাউন। আচ্ছা, তিনটাই কিন্তু একই, এই যে এই একটা পেলাম অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর এটা তো বললাম আর্টিকেল, আর্টিকেলটাও অ্যাডজেক্টিভ, কারণ এটা দিয়েও তো নির্দিষ্ট অনির্দিষ্ট সংখ্যা বোঝায়। তো কাজেই দেখা যায় যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন তিনটাই। অলমোস্ট নো ভিজিটর, অর্থাৎ কোনো ভিজিটররাই, রিটার্নস, তারা ফিরে যান না, কোনো ভিজিটররাই ফিরে যান না ফ্রম দ্য ফেয়ার, বই মেলা থেকে, উইদাউট মেকিং এনি পারচেস, কোনো রকম ক্রয় করা ছাড়া কেউই ফিরে যান না। এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে যে দ্য ড্যাশ, তাহলে বলতে পারি দ্য বাই থেকে বায়ার, দ্য বায়ার, এখানে নাউন ব্যবহার করতে হবে, কারণ সাবজেক্ট বানাতে পারি আমি নাউনকে। বাই হচ্ছে ভার্ব, ভার্বকে কখনো সাবজেক্ট বানানো যায় না। আর আর্টিকেল রয়েছে, একটু আগেই বলেছি, এরপরে তো নাউন ফর্ম। তাহলে দ্য বায়ার, বায়ার্স, তাহলে বায়ার্স, বায়ার্স মানে বাই থেকে বায়ার, বাই মানে ক্রয় করা, আর বায়ার্স যিনি ক্রয় করেন, তার মানে ক্রেতা। দ্য বায়ার্স লাইক, অর্থাৎ ক্রেতারা পছন্দ করেন, টু বাই, ক্রয় করতে, কি পছন্দ, কি অ্যাট আ ফেয়ার প্রাইস, একটি ফেয়ার, ভালো দামে, মানে কম দামে, তারা সহনীয় দামে তারা ক্রয় করতে পছন্দ করেন। আওয়ার বুক ফেয়ার, আমাদের বই মেলা, ইজ অলওয়েজ, সর্বদাই কি, ইজ অলওয়েজ ক্রাউড, ইজ অলওয়েজ ক্রাউডেড, এখানে ক্রাউড থেকে ক্রাউডেড। কেন হবে ক্রাউডেড? কারণ এই যে ইজ রয়েছে, ইজ রয়েছে, ইজের পরে সাধারণত ইজ যখন মেইন ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যখন মেইন ভার্ব হিসেবে বসে, তখন তাদের পরে একটি অ্যাডজেক্টিভ বসে সাধারণত। তাহলে এখানে একটি অ্যাডজেক্টিভ বসেছে, তার আগে অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এমনটা হতে পারে। অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, সময় বোঝায়, মনে রাখবে কোনো ওয়ার্ড দ্বারা কখন, কোথায়, কিভাবে যদি বোঝায়, তাহলে সেটা অ্যাডভার্ব। এই যে অলওয়েজ কখন বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবে। তাহলে ক্রাউডেড, আর ক্রাউড থেকে ইডি যুক্ত করে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ করে ফেলা যায় যে কোনো বিষয়কে। আচ্ছা, সাধারণত অ্যাজ, যেহেতু বুকস, এই যে বুকসটা কি নাউন না? অবশ্যই নাউন। তাহলে নাউনের পূর্বে ওই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে এখানে তো একটা অ্যাডজেক্টিভ লাগবে, তারপরে
তোমার এটা নাউন তো রয়েছে, তাহলে ভেরি থেকে ভেরিয়াস, ভেরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। ওইউএস রয়েছে, প্রথমেই বলেছিলাম এই যে ফেমাসের ওইউএস থাকলে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে ভেরিয়াস বুকস, তাহলে কি কি থাকলে সেটা অ্যাডজেক্টিভ? কোনো ওয়ার্ডের শেষে যদি TIVE থাকে, ED থাকে, OUS থাকে, টি থাকে, এগুলো থাকলে সাধারণত সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। আর ওই যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়, এক কথায় কেমন বোঝায়? ভেরিয়াস বুকস বিভিন্ন বই, এটা দিয়ে সংখ্যা বোঝাচ্ছে। অ্যাজ ভেরিয়াস বুকস আর ড্যাশ, তাহলে আর ডিসপ্লে, এই যে এখানে এনে প্লে না হবে ডিসপ্লে। কেন ডিসপ্লে? কেন আর ডিসপ্লেইড হবে? কেন ডিসপ্লেইড হবে? এই যে ডিসপ্লে শব্দটা যে সেখানে প্রদর্শন করা হয়, তো প্রদর্শনের কাজটি কি নিজে নিজে হয়? কখনোই নয়। প্রদর্শন কোনো না কোনো মানুষ করে, যে কাজ নিজে নিজে হয় না, কোনো না কোনো মানুষ করে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসটা কি? প্যাসিভ ভয়েসে ওই যে টেন্সের একটা অক্সিলারি ভার্ব থাকবে আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। তাহলে তোমরা এই যে অক্সিলারি ভার্বগুলো, অ্যামিজার, এটা কখনোই কন্টিনিউয়াস ফর্ম হতে পারে না। তো যেহেতু হতে পারে না, তাহলে তো কন্টিনিউয়াস প্রেজেন্ট আমরা জানি অ্যামিজার তো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, এবং অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, এবং সেই কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো যেহেতু এটা কন্টিনিউয়াস সেন্স হতে পারে না, তাহলে যখনই তোমরা অ্যামিজার দেখবে তখন বুঝবে যে যেহেতু কন্টিনিউয়াস সেন্স হতে পারে না, তাহলে এটা অবশ্যই প্যাসিভ ভয়েস, তাই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করে দেবে। আর এই ডিসপ্লে শব্দটা নিজেই বলছে যে আমি নিজে ডিসপ্লে হতে পারি না, অতএব আমাকে করো প্যাসিভ ভয়েস। বুকস আর ডিসপ্লেড ইন আ ফেয়ার, ভেরিয়াস বুকস, অ্যাজ যেহেতু ভেরিয়াস বুকস বিভিন্ন ধরনের বই আর ডিসপ্লেড প্রদর্শন করা হয় ইন আ ফেয়ার মেলায়। দ্য বায়ার্স এই ক্রেতাগণ, গেট আ স্কোপ তারা একটা স্কোপ পেয়ে যান, সুযোগ পেয়ে যান, টু চুজ পছন্দ করে নেবার বুকস বইগুলো। দে বাই দেয়ার ড্যাশ বুকস, তাহলে এই যে বুকস রয়েছে আবার নাউন, তার মানে সুজ থেকে সুজেনটা হচ্ছে কি? সুজেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে অ্যাডজেক্টিভ করে নিতে হবে। তোমরা যদি একটু ক্রিটিক্যাল ওয়ার্ডগুলোর অ্যাডজেক্টিভ ফর্মটা শিখে নাও, তাহলেও কিন্তু এই বিষয় হয়ে গেল। যেমন সুজের অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে চুজেন। আচ্ছা, এরকম একটু কিছু আছে যেগুলো একটু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। চুজেন বুকস আফটার আ লং সার্চ, দে বাই দেয়ার চুজেন বুকস, তারা তাদের পছন্দের বইগুলো তারা ক্রয় করে আফটার এ লং সার্চ, অর্থাৎ দীর্ঘ সার্চের পরে, দীর্ঘ অন্বেষণের পরে। দিস ফ্যাসিলিটি, এই যে সুযোগ, ইজ অ্যাভয়েডেবল, তাহলে বলতে পারি ইন এনি প্লেস আদার দ্যান আ বুক ফেয়ার, মানে বই মেলা ছাড়া এই সুযোগ আর কোথাও পাওয়া যায় না। তাহলে অবশ্যই এটা হবে অ্যাভয়েলেবল না। দিস ফ্যাসিলিটি ইজ বলতে পারে আনঅ্যাভয়েলেবল, এই সুযোগ নাই। আনঅ্যাভয়েলেবল মানে কি? অ্যাভয়েলেবল মানে সহজলভ্য বা আছে, আর আনঅ্যাভয়েলেবল মানে সহজলভ্য নয়, সচরাচর দেখা যায় না, সচরাচর নেই। তাহলে হবে কি? আনঅ্যাভয়েলেবল, এটা সুযোগ নাই। ইন এনি প্লেস আদার দেন আ বুক ফেয়ার, বই মেলা ছাড়া অন্য কোথাও এই সুযোগ নাই। আ বুক ফেয়ার একটি বই মেলা, ইজ অলওয়েজ সর্বদাই, আচ্ছা আ বুক ফেয়ার ইজ অলওয়েজ, আচ্ছা কাম টু দ্য স্টুডেন্টস, তাহলে বলতে পারি যে এখানে ইজ অলওয়েজ ওয়েলকামড, সর্বদা ওয়েলকাম করা হয় টু দ্য স্টুডেন্টস, মানে শিক্ষার্থীদেরকে একটি বইমেলা সবসময় ওয়েলকাম করে থাকে। তাহলে ওয়েলকামড হবে, কারণ ইজ অলওয়েজ ওয়েলকাম, ওই যে অলওয়েজ রয়েছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তো ওয়েলকাম থেকে ওয়েলকামড হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে গেল। এরপর আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসি। 5 নম্বর প্রশ্নে রয়েছে ট্যাগ কোয়েশ্চেন। তো শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগ কোয়েশ্চেন খুবই সোজা, খুব সহজেই মার্কস তোলা যায়, তোমরা সেই সুযোগটি অবশ্যই কাজে লাগাবে বলে মনে করছি। দেখো, একটাই কথা, সেটা হলো যে এই ট্যাগ কোয়েশ্চেনে যদি আমি নেগেটিভ সেন্স পাই, তাহলে ট্যাগ কোয়েশ্চেনে আমি ট্যাগটা নেগেটিভ করব না, যদি নেগেটিভ কোথাও খুঁজে না পাই ট্যাগটা নেগেটিভ করে দেব। এই তো, আর হচ্ছে যে সাবজেক্ট থাকবে সেটার প্রোনাউন ফর্মটা ব্যবহার করব, এটাই মূল থিম আর কি ট্যাগ কোয়েশ্চেনের। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এ নম্বরে রয়েছে কি? দ্য ফ্রিডম ফাইটার্স মানে হচ্ছে মুক্তিযোদ্ধাগণ, আর দ্য রিয়েল হিরোস তারা হচ্ছে প্রকৃত হিরো বা যোদ্ধা। আচ্ছা, এখানে কোথাও নেগেটিভ সেন্স কি রয়েছে? নেই, তাহলে আমাকে ট্যাগ কোয়েশ্চেনে নট আনতে হবে। আর নটের সংক্ষিপ্ত ফর্ম এন অ্যাপোস্ট্রফি টি, আচ্ছা ঊর্ধ্বকমা টি, বাস।
নট এভাবে লিখব। তাহলে এই ফ্রিডম ফাইটার্সের পরিবর্তে আমরা দে লিখব। আর এখানে আর যেহেতু আছে আর নট দে, কী হবে আর নট দে আমরা লিখে ফেললাম। নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস। তাহলে কোথাও কি নেগেটিভ সেন্স আছে? হ্যাঁ আছে, এই যে নাথিং, তাহলে আর নেগেটিভ সেন্স হবে না। তাহলে ইজকে নিয়ে যাই আর নাথিংয়ের জন্য ইট ব্যবহার করব। তাহলে বলতে পারি ইজ ইট। দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান টু আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, সর্বদাই স্মরণ করা হবে। তাহলে কোথাও কি নেগেটিভ সেন্স আছে? নেই, তাহলে আমাকে নেগেটিভ সেন্স ব্যবহার করতে হবে। উইলের নেগেটিভ ফর্মটা হচ্ছে ওন্ট, আর এইখানে দেয়ার কন্ট্রিবিউশনটাকে আমরা ইট ব্যবহার করব এর প্রোনাউন হিসেবে। তাহলে বলি ওন্ট ইট। চলে আসি পরের ইটে। উই শুড নেভার নেগলেক্ট দেম। তাহলে নেভার যেহেতু রয়েছে নেগেটিভ সেন্স, আমি নেগেটিভ সেন্স করতে পারবো না, তাহলে শুড ব্যবহার করব আর উই ব্যবহার করব, বলবো শুড উই। চলে আসি নম্বরে। এভরি সিটিজেন অফ বাংলাদেশের প্রত্যেক নাগরিক মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম, তাদের অবশ্যই প্রত্যেক নাগরিকের তাদের অবশ্যই সম্মান করতে হবে। তাহলে এখানে কোথাও কি নট নেগেটিভ সেন্স আছে? নেই, তাহলে মাস্ট নট, আর দে এভরি সিটিজেনের পরিবর্তে দে, মাস্ট নট দে। ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশনের শুধু আমি আনসারটা দিয়ে দিচ্ছি, এটা ব্যাখ্যা করার কিছু নেই, এটা তো তোমরা পারবে। এবার আমি রাইটিং পার্টটা আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, রাইটিং পার্টে দেখো, সাপোজ মনে করো ইউ আর তাস্কিয়া, তুমি তাস্কিয়া, অথবা তৌকির অ্যান্ড ইউ হ্যাভ পাসড, এবং তুমি পাস করেছো এইচএসসি পাস করেছো, অ্যান্ড গট আর ডিপ্লোমা, এবং একটি ডিপ্লোমা অর্জন করেছো অন কম্পিউটার কোর্সের উপরে। ইউ লুকড ইন অ্যান অ্যাডভার্টিজমেন্ট, তুমি একটি বিজ্ঞাপন দেখেছো। ইন দ্য ডেইলি স্টারে দ্যাট যে বিজ্ঞাপন একটা দেখেছো যে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইজ গোয়িং টু অ্যাপয়েন্ট সাম কম্পিউটার অপারেটরস, অর্থাৎ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কিছু কম্পিউটার অপারেটর নিয়োগ দিতে যাচ্ছে। নাও এখন রাইট আ সিবি উইথ আ কভার লেটার, একটা কভার লেটার সহ একটা সিবি লেখো ফর দ্য পোস্ট অফ আ কম্পিউটার অপারেটর, এই কম্পিউটার অপারেটর পোস্টের জন্য। ইন দ্য কোম্পানিতে ইয়োর সিবি শুড নট এক্সিড 1 পেজ, তোমার সিবিটা 1 পৃষ্ঠার বেশি না হয় যাতে, বা 1 পৃষ্ঠার অধিক হওয়া উচিত নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে বইটি, সেই বইটির এসএসসি কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন, সেই বইয়ের দেখো সি পেজ নাম্বার 1160, এই বইয়ের 1160 পৃষ্ঠায় এটা রয়েছে। তোমরা 1160 পৃষ্ঠা থেকে দেখে নেবে। আশা করছি তোমরা সবাই আমাদের এই যে বইটি সেটি সংগ্রহ করছো। শিক্ষার্থী বন্ধুরা, একটি বই তোমার জীবন পরিবর্তন করে দেবে, কারণ বইটিতে যা রয়েছে সেটা কল্পনারও বাইরে। আর শিক্ষার্থী বন্ধুরা, বইটি নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ করো। বইটির দাম 550 টাকা, রিটেন বাই SM মোস্তাক আহমেদ। আর লাইব্রেরিতে যদি না পাও, কুরিয়ারেও নিতে পারো। এই যে এই নম্বরে 0182006149 নম্বরে কল করে তোমরা কুরিয়ারে নিতে পারো। আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে কলেজিয়েট পাবলিকেশনস নামে, অবশ্যই তোমরা সেটাতে যোগদান করবে। এই যে বইটি দেখো, এই বইটিতে তোমাদের যে বিগত বছরের বোর্ড প্রশ্ন, সকল বোর্ড প্রশ্ন, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সুন্দরভাবে অনুবাদ সহকারে রয়েছে। সেকেন্ড পার্টের প্রায় প্রত্যেকটি বিষয় যেগুলো লাগবে ব্যাখ্যা দেয়া, সেগুলোতে ব্যাখ্যা দেয়া রয়েছে। অনুবাদ তো রয়েছেই, দেখো প্রত্যেকটি বিষয়ে কত সুন্দরভাবে অনুবাদ দেওয়া রয়েছে। তারপরে দেখো কত চমৎকারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, একেবারে ব্যাখ্যা করে। আমি মনে করি যে গ্রামারের গাদা গ্রামার যদি তুমি পড়ো, কখনোই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। ভর্তি পরীক্ষায় যখন যাবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, তুমি কাজে লাগাতে পারবে না সেটা। কিন্তু তুমি যদি এইভাবে প্র্যাকটিক্যালি শেখো, বুঝে শেখো, তাহলে তুমি নিজেই তো গ্রামারের টিচার হয়ে যাবে। তাহলে তো তোমাকে ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। দেখো কত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, অল্প কথার মধ্যে আসল কথাগুলো বলা হয়েছে। শূন্যস্থানটির পূর্বে প্রিপোজিশন অফ রয়েছে, এরূপ প্রিপোজিশন বলা হয়েছে কি প্রিপোজিশন? ইন, অ্যাট, অর, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, বিফোর, আফটার। এরপরে শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে দেখো এই যে আইএনজি কেন হয়েছে সেটা বলা হয়েছে। প্রত্যেকটি বিষয় ধরে এরকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রত্যেকটি বিষয়। এই যে আমি সাফিক্স প্রিফিক্সের ব্যাপারটা পড়ালাম তোমাদের, দেখো রাইট ফর্ম অফ ভার্বস কত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। তুমি যদি এভাবে বুঝে পড়ো তাহলে তো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই।
এই যে প্রিফিক্স সাফিক্স প্রিফিক্স কত সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তুমি তোমার লাইফ চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ এই বইটি। তো আমরা এই প্রশ্ন এবার পরের প্রশ্ন আসি। ইমাজিন, মনে করো ইউ আর আব্দুল আলিম, তুমি হচ্ছে আব্দুল আলিম, অ্যান্ড ইনহ্যাবিটেন্ট অব দ্য গোপীনাথপুর ইউনিয়ন আন্ডার কসবা উপজেলা অফ চট্টগ্রাম ডিস্ট্রিক্ট। চট্টগ্রাম ডিস্ট্রিক্টের কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের একজন অধিবাসী। থিঙ্ক দ্যাট, মনে করো যে ইয়োর এরিয়া, তোমার এলাকা হ্যাজ নট ইয়েট বিন ভ্যাকসিনেটেড অ্যাগেইনস্ট করোনা ভাইরাস বা কোভিড-19-এর বিরুদ্ধে যে ভ্যাকসিন, সেই প্রতিরোধের যে ভ্যাকসিন সেটা এখনও দেওয়া হয়নি তোমার এলাকায়। নাও এখন রাইট আ লেটার, একটা খুবই গুরুত্বপূর্ণ কমপ্লেইন লেটার কিন্তু এটা। রাইট আ লেটার অফ কমপ্লেইন টু দ্য ডেপুটি কমিশনার ফর অ্যারেঞ্জমেন্ট অফ করোনা ভাইরাস ভ্যাকসিন ফর দ্য পিপল অফ ইয়োর লোকালিটি। তোমার লোকালিটি বা তোমার এলাকার জনগণের জন্য কোভিড-19-এর টিকার বন্দোবস্ত, ভ্যাকসিনের বন্দোবস্ত করার জন্য একটি কমপ্লেইন করা হয়নি, এটার আয়োজন করার জন্য কমপ্লেইন লেটার লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, যে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন এবং কমপ্লেইন লেটারের পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য কিছুই না, সমস্যা বিষয়ক যে ফর্মাল লেটারগুলো, অ্যাপ্লিকেশনগুলো, সেটাই আসলে কমপ্লেইন লেটার করা যেতে পারে সেগুলোকে। এবং এই যে এখানে অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং কোভিড-19 ভ্যাকসিন, এখানে তুমি সেটা যদি অ্যাপ্লিকেশন হতো তাহলে সেটা লিখতে, এখন কমপ্লেইন লেটার নাম দিয়েছে তাহলে তুমি এটা লিখবে কমপ্লেইন লেটার, মানে কমপ্লেইন লেটার রিগার্ডিং বিষয়ে, কী বিষয়ে? কোভিড-19 ভ্যাকসিন ইন গোপীনাথপুরে কোভিড-19 বিষয়ে কমপ্লেইন লেটার, মানে এটা কমপ্লেইন করেছো আর কি। এই, আর কোনো পার্থক্য না, কোনো জায়গায় কোনো পার্থক্য নেই। অন যে তারিখে লিখবে সেই তারিখ, 1 মে 2022, অর্থাৎ 2022 সালে 8ই মে। কোথাও তারিখ কমা কোথাও ফুল স্টপ কমা ব্যবহার করবে না তারিখের মধ্যে। দ্য ডেপুটি কমিশনারের কাছে লিখতে বলেছে, তাই লিখেছো চট্টগ্রাম। সাবজেক্ট কমপ্লেইন লেটার রিগার্ডিং বিষয় কোভিড-19 ভ্যাকসিন ইন গোপীনাথপুরে কোভিড-19 বিষয়ে। ডিয়ার স্যার, প্রিয় স্যার, উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানের সাথে। আই অন বাহাফ অফ দ্য ইনহ্যাবিট, এইখানে তোমরা যে ভুলটা করো সেটা হলো সব উই দ্য ইনহ্যাবিটেন্টস, মানে আমরা জনসাধারণ, কিন্তু এতে মনে হয় যে সবাই জনসাধারণের সবাই এসে এই অ্যাপ্লিকেশনটা লিখেছে। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি সকল অধিবাসীদের পক্ষ থেকে, ব্যাপারটা হবে সেরকম। তাহলে আই অন বাহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস, আই অন বাহাফ মানে পক্ষ থেকে, আমি পক্ষ থেকে, কাদের পক্ষ থেকে? দ্য ইনহ্যাবিটেন্টস অফ গোপীনাথপুর ইউনিয়ন আন্ডার কসবা উপজেলা, অর্থাৎ কসবা উপজেলার অধীনস্থ গোপীনাথপুর ইউনিয়নের জনসাধারণের পক্ষ থেকে আমি উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে জানাতে চাই যে লাইক আদার্স, অন্যান্যদের মতো, দ্য পিপল অফ আওয়ার লোকালিটি, আমাদের এলাকার জনসাধারণ, আর এগারলি ওয়েটিং, তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, ফর মাস আওয়েটেড করোনা ভাইরাস কোভিড-19 ভ্যাকসিন, অর্থাৎ বহুল প্রত্যাশিত করোনা ভাইরাস বা কোভিড-19 ভ্যাকসিনের জন্য। আই পোলাইটলি রিকোয়েস্ট ইউ, আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করব, টু বিগিন ভ্যাকসিন প্রোগ্রামটা শুরু করার জন্য ইন আওয়ার লোক্যালিটি, আমাদের লোকালিটিতে, এলাকায়, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। দেয়ারফর, সুতরাং, আই হোপ দ্যাট, আমি আশা করি যে, ইউ উড টেক নেসেসারি স্টেপস, আপনি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। ইয়ার্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত আব্দুল আলিম, আর এটা তার সিগনেচার, আর তার নাম, আর ভিলেজ গোপীনাথপুর উপজেলা কসবা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইটি যারা সংগ্রহ করে নেবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমাদের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজটিতে তোমরা যোগদান করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।